নানান অজুহাতে 2 বছর ধরে বাড়ির নকশা অনুমোদন দিচ্ছে না বরিশাল সিটি কর্পোরেশন। নগরবাসীর অভিযোগ, সুবিধামতো দুটি নীতিমালার দোহাই দিয়ে অনুমোদন আটকে দেয় বিসিসি। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে নির্মাণ শ্রমিক, ব্যবসায়ী ও ইঞ্জিনিয়ার সহ জমির মালিকরা। সমাধান না পেয়ে ক্ষুব্ধ ভুক্তভোগীরা। প্রতিবাদে রাস্তায় নেমেছেন তারা। বরিশাল থেকে বিস্তারিত জানাচ্ছেন শাহিন হাসান। ইমারত নির্মাণ বিধিমালা পাল্টেছে বরিশাল সিটি কর্পোরেশন, তবে এতে নাগরিক সুবিধার চেয়ে ভোগান্তিই বেড়েছে। বরিশাল সিটি কর্পোরেশনে 2 বছরে জমা পড়েছে প্রায় 1200 বাড়ির প্ল্যান। নগরবাসীর অভিযোগ, বাড়ি নির্মাণে রাস্তার ক্ষেত্রে বিসিসি অনুসরণ করে 1996 এর বিধিমালা, তবে প্ল্যান পাশের ফি সহ অন্যান্য বিষয়ে অনুসরণ করে 2020 এর নীতিমালা। এতে বিলম্বিত হয় অনুমোদন। 3 বছরে বিল্ডিং করা শুরু করতে পারলো না, কিন্তু তাদের হোল্ডিং ট্যাক্স ওই শুরু হইতে দেওয়া লাগতেছে বসাইয়া। পানির বিল তারা নিতেছে, অথচ বিল্ডিং এখনো হয় নাই। তাহলে এই যে জনগণের কাজ দিয়ে হয়রানি করতেছে, হোল্ডিং ট্যাক্স অতিরিক্ত নিতেছে, পানির বিল নিতেছে, প্ল্যান ডেলিভারি দিতেছে না, এইটা থেকে আমরা মুক্তি চাই। 96 বিধিমালা বাতিল করে 2020-এর যে নীতিমালাটা আছে বা ওইটার সাথে সামঞ্জস্যপূর্ণ এরকম নীতিমালা প্রণয়ন করা হোক। আমাদের কাজের অভাবে এখন শ্রমিকরা অনাহারে দিন কাটাচ্ছে। আমি সরকারের কাছে আকুল আবেদন, যাতে আমাদের অবিলম্বে এই সমস্যা থেকে মুক্তি দিয়ে আমাদের পেট চালানোর মতো ব্যবস্থা করে দেওয়া হোক। বিসিসি বলছে প্ল্যান অনুমোদনের প্রক্রিয়া চলমান, তবে 1996 এর নীতিমালার বাইরে যাওয়ার সুযোগ নেই বলে জানিয়েছে তারা। ঢাকা উত্তর দক্ষিণের জন্য 2008 সালে একটা বিধিমালা ছিল, যেটা শুধুমাত্র ঢাকা উত্তর দক্ষিণের জন্য, অন্য কারোর জন্য না। কিন্তু অনেক সময় দেখা গেলে এটা অন্য জায়গায়, আমাদের এখানে হয়তো একটা ব্যবহার হচ্ছে। বিধিমালার ভিতরে আছে, আমরা আমাদের প্রশাসনের নির্দেশ যে এই বিধিমালার বাইরে যেন আমরা না যাই, অর্থাৎ আমাদের এখতিয়ার বহির্ভূত আমরা কোনো কাজ করতে চাই। নকশা পাশের সঙ্গে সম্পৃক্ত পানির লাইন ও হোল্ডিং, আর এই দুটি খাত থেকেই রাজস্ব পায় সরকার। প্ল্যান পাস না হওয়ায় এর প্রভাব পড়েছে রাজস্ব খাতেও। শাহিন হাসান, বাংলা ভিশন, বরিশাল।